প্রবাসীদের খাবার সারা জীবন টাকা কামাইয়া নিজে কোনো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি সবুর আছি আপনাদের সাথে সৌদি আরব থেকে। আর সৌদি আরবের মানে আমরা প্রবাসীদের আসলে খাওয়া দাওয়া কেমন এবং কি আমরা কিভাবে চলি এটা নিয়ে আজকের ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বটবডি, এগুলো হচ্ছে আমাদের টাঙ্গাইলের ভাষায় বটবডি বলে। আর এই যে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ শুকাইয়া মানে কি বলবো, মানে আমাদের যে পাকা মরিচের যে সিস্টেমগুলো থাকে যেরকম থাকে ওই রকম হয়ে গেছে। আমাদের ভাই দেখেন এই যে ডিমগুলা ঢেকে রাখছে। আর দুর্গার কথা কি বলবো, দুর্গা এদিকে আও, দুর্গা এদিকে আসো, এদিকে আসো। এই যে দেখতে পাচ্ছেন টমাটম গুলো মানে পেকে, এই যে দেখেন টমাটমের কি অবস্থা। এগুলো আসলে আমাদের খেতে হয়, আসলে ভালো জিনিস। আমাদের আসলে মানে কি বলবো, ভালো জিনিস আনার পরেও ভালো থাকে না। তারপরও আমি যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে ঠান্ডা একটি জায়গা, এই কারণে আসলে ভালো থাকে, তা নইলে কিন্তু থাকতো না। এই যে দেখতে পাচ্ছেন আদার মধ্যে গাছ জ্বালাই গেছে, কয়দিন পর আর কি আদা বোনা যাবে। এই যে দেখেন এই যে আদার মধ্যে গাছ জ্বালাই গেছে। তার মধ্যে হচ্ছে এই যে এখানেও মানে গাছ মোটামুটি হয়ে গেছে, এখান থেকে মনে হয় আদা আবার জন্ম নিবে দেখেন। আর এই যেখানে অনেক কিছু আছে আমার ভাইয়ের ঘরে আছে হচ্ছে লাউ, এই যে দেশি লাউ রেখে দিছে। তার মধ্যে হচ্ছে আলু, মাশাল্লাহ এখানে হচ্ছে ডিম, অনেক শাকসবজি কিন্তু রেখে দিছে। আর এই পাশেও কিন্তু আছে, এটা হচ্ছে আমাদের সাথে যে আসলে কাজ করে তাদের রুম। এটা আমাদের এক ফ্ল্যাটের মধ্যেই, তারা হচ্ছে দুজন থাকে। এই যে হচ্ছে দুর্গা, এটা হচ্ছে দুর্গার রুম। আর দুর্গার মরিচের অবস্থা দেখেন, এই যে দুর্গার মতো আর কি পাইকা লাল হয়ে গেছে। আর এত ভালো লাগছে এই মরিচগুলো আমার, মানে আমি আসলে কি বলবো আপনাদের, আমি আসলে বলে বোঝাতে পারবো না আসলে কতটুকু ভালো লাগছে এই মরিচগুলো আমার। দুর্গা এই মরিচগুলোকে তুমি খাবা না কি করবা, আমারে দিয়ে দিবা? হ্যাঁ দিয়ে দিবা। হ্যাঁ দিয়ে দিবা। আমার তুমি দিয়ে দিছ? আচ্ছা ঠিক আছে, আমার আচ্ছা সমস্যা নাই, তুমি আমার দিয়ে দিছো। আমার দুর্গা ভাই বলতেছে এই মরিচগুলো আমার কেন ভালো লাগছে আমি আপনাদের বলি। কারণ হচ্ছে সৌদি আরব আইসা দেখেছে পাকা মরিচ এবং কি লাল মরিচগুলা, মানে আমরা বাংলাদেশে যে থাকি দেখবেন যে হচ্ছে শুকনা মরিচ ভাজি কইরা কোনো কিছু ভর্তা করলে অনেক মজা লাগে। এই কারণে আসলে এই মরিচগুলো আমি অনেক পছন্দ করছি আর কি। আমি আমার বন্ধু দুর্গাকে বলছি যে এই মরিচগুলো আমাকে দিয়ে দাও, সে কিন্তু দিয়ে দিছে। আর দুর্গার এদিকে সবজির অবস্থা দেখেন, এই যে দেখেন এই যে দুম্বা বলে আর হচ্ছে দন্দুল বলেন, আপনারা যাই বলেন, মানে হুটা হইয়া এমন এক অবস্থা হয়েছে কি বলবো, আর বলার কিছু নাই। এই হচ্ছে মানে এই রুমের অবস্থা। যাই হোক আপনারা সবাই আসলে দোয়া করবেন আমার বন্ধুর জন্য, আমার বন্ধু যেন ভালো থাকে সুস্থ থাকে, আমিও যেন ভালো থাকি। এটা হচ্ছে আমার বন্ধুর রুম, কি সুন্দর কম্বল মুড়াতে এখনো ঘুমায়। আসলে কি এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা এই কারণে। আর খাবার, এই হচ্ছে খাবারের ড্রেসিং টেবিল, ব্রাশ, মানে হচ্ছে একজন ব্যাচেলার মানুষ আসলে কেমন করে থাকা যায়। আমরা আসলে সৌদি আরবে তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কারণ আমার রুম কিন্তু এরকম না, আমার রুম হয়তো বা একটু ভালো থাকবে কারণ হচ্ছে আমি গুছিয়ে রাখি। আর আমার বন্ধু হচ্ছে দুইজন এক রুমেই থাকে, তো মানে ওর মতো করেও থাকে আসলে। কিন্তু রুমটা কিন্তু প্রচুর ভিআইপি, কিন্তু আসলে ভিআইপি করে থাকতে গেলে ওই রকম মন মানসিকতা লাগে। আমার বন্ধু আসলে যতটুকু পারে ডিউটি করে এসে 12 ঘন্টা ডিউটি করে আসলে শরীরে কোনো কিছু থাকে না। এতটুকু আসলে আমার বন্ধু যা করে তাই আসলে আনাপ। সবাই ভালো থাকবেন আর আমার বন্ধুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।